তথ্য অধিকার আইনে ইউনোর অফিসে গিয়েছিলেন তথ্য চাইতে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে সাংবাদিককে কারাগারে পাঠালেন উপজেলা নির্বাহী অফিসার। গত ৫ মে তথ্য অধিকার আইনে শেরপুরের নকলা ইউনিয়ন দপ্তরে তথ্য চাইতে যান দৈনিক দেশ রূপান্তরের নকলার সংবাদদাতা শফিউজ্জামান রানা। এ সময় সরকারি কাজে বাধা ও ওই অফিসের এক নারী কর্মচারীকে উত্ত্যক্তের অভিযোগ এনে ইউনো সাদিয়া উম্মুল বানিনের নির্দেশে তৎকালীন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিহাবুল আরিফ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রানাকে আলাদা ২টি ধারায় ৭ মাসের কারাদণ্ড দেন। পরে ওই সাংবাদিককে শেরপুর কারাগারে পাঠানো হয়। আমার স্বামী সম্পূর্ণ নির্দেশ ছিল, তারা অন্যায়ভাবে মিথ্যাভাবে তারা নিজেদের হিংসার জন্য আমার স্বামীরে তারা মিথ্যা মামলায় ফাঁসানো হয়। মামলাটি নিয়ে ভ্রাম্যমাণ আপিল আদালতে আপিল করেন শফিউজ্জামান। সোমবার দুপুরে শুনানি শেষে মামলার ধারা যথাযথ না থাকায় সাংবাদিক রানাকে মামলা থেকে অব্যাহতি দেন ওই আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। হাজিরাতে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার যিনি বিচারকের দায়িত্বে ছিলেন, তিনি আজকে দুইটা ধারা থেকে আমাকে অব্যাহতি দিয়েছেন এবং বেকসুল খালাস দিয়েছেন। তথ্য কমিশন ঢাকা থেকে এসে এখানে তদন্ত করেছেন। তদন্তপূর্বক নকলার ইউনোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছিলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়কে সুপারিশ করেছিলেন, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। 8 দিন যে জেল খাটছে সেটা তার তো যে কয় মাস জেল হয়েছিল, বাকি জেলগুলো তারা খাটতে হবে না। সে 8 দিন যেটা খেটেছেন সেটা তো আর ফেরত আসবে না, সে জেলটা হয়ে গেছে এবং বাকি যে দিনগুলো তার ছিল সাজা, সে সাজা থেকে মুক্তি পেয়েছেন। মিথ্যা মামলা থেকে মুক্তি পাইছে, তাতে আমরা সন্তুষ্ট, কিন্তু ইউনোর বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, তাতে আমরা হতাশ। হয়রানিমূলক এই কর্মকাণ্ডে নির্বাহী অফিসার সাদিয়া উম্মুল বানিনের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাংবাদিক ও স্থানীয়রা। সময় সংবাদ, শেরপুর।